হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা বা প্রায়োমারিন প্রশ্নবিচিত্রের আলোচনা করব। দেখো, প্রথমে আমরা বিষয়টা দেখি কি কি পড়বে পরীক্ষা। দেখো, 25 নম্বরের পরীক্ষা আছে তোমাদের, 25-এর পরিবর্তে 50-এর পরীক্ষা হবে। দেখে নাও কোন কোন সাবজেক্ট থেকে কত নম্বরের পরীক্ষা হবে। দেখো, এখান থেকে 20 নম্বর, মৌলযৌগ থেকে এই চ্যাপ্টার থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসবে। মৌলযৌগ রাসায়নিক বিক্রিয়া এখান থেকে তোমাদের 10 আসবে। এই বিশ্লেষণ থেকে আসবে 10। মানুষের খাদ্য আর খাদ্য উৎপাদন থেকে আসবে তোমাদের এখান থেকে 10 নম্বরের। টোটাল তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। দেখো, প্রশ্নপত্র 1 নম্বর সেটটি আলোচনা করবো আমরা। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। অনুঘটক, দেখো, অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি নির্ভর করে কিসের উপর? এটা হবে ক্ষেত্রফলের উপর। 2 বরফের উপরে এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক প্রায় কত হবে? এটা হবে অপশন সি। তারপর দেখো, এই মিশ্র হলো ড্যাশ, এটা হবে একটি বরফ ও নুনের মিশ্রণ। দেখো, এটার উত্তর হবে এ। এটার উত্তর হবে অপশন ডি, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোথা থেকে? এটার উত্তর হবে অপশন সি, বিকিরণ পদ্ধতি। আমলীয় জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডের উৎপন্ন হয় ড্যাশ, এটা কি হবে? এটা হয়ে যাবে অক্সিজেন। প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? এটার উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, চিনি। বজ্রগর্ভ মেঘের নিচের দিকে থাকা আধানকে কি বলা হয়? এটা বলা হয় ঋণাত্মক আধান, অপশন বি। এরপর দেখো, 2 এর প্রশ্নগুলো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 7টি। কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি হয়? দেখো, টিন ও দস্তা মিশিয়ে একটি সুপরিবাহী পদার্থের উদাহরণ দাও। এটা হবে তামা। প্রস্রাবাগারের ঝাঁঝালো গন্ধ কোন গ্যাস থাকে? এটা অ্যামোনিয়া হবে। লিনতাপ কাকে বলে? লিনতাপের সংজ্ঞা দাও। দেখো, এটা তোমাদের টেক্সট বুকও পেয়ে যাবে। দেখে নাও উত্তর এখান থেকে এখান পর্যন্ত লিখবে লিনতাপ কাকে বলে, অথবা তোমরা টেক্সট বুকও পড়ার বইটাতেও পেয়ে যাবে, পেজ নম্বর 35-এ। তারপর দেখো, মোর্চার সংকেত লেখো, এটাও পেয়ে যাবে তোমরা টেক্সট বুকে। দেখে নাও সংকেতটা। তারপরে কি আছে দেখো, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কি বলে? তো এটা হয়ে যাবে তোমাদের অ্যানোড বলে। টর্চ বা রেডিওতে ব্যবহৃত তড়িৎ কোষকে কি বলে? দেখো, ড্রাইসেল বলা হয় এটাকে। গ্যালভানাইজ লোহা কাকে বলে? এটা তোমরা টেক্সট বুকও পেয়ে যাবে পাতা নম্বর 108 নম্বরে। দেখে নাও গ্যালভানাইজেশন এখান থেকে। এটা উত্তর এখান থেকে এখান পর্যন্ত লিখবে। তারপর দেখো কি আছে, গ্যালভানাইজেশনের ব্যবহারটা দেখো। পেজ নম্বর 108-এ পেয়ে যাবে। তারপর দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। থার্মোফ্লাক্সের কার্যনীতি লেখো। দেখো, পেজ নম্বর 45-এ পাবে। দেখে নাও উত্তরটা। থার্মোফ্লাক্সের কার্যনীতি এখান থেকে লিখবে কার্যনীতি। এখান থেকে এখান পর্যন্ত লিখে দেবে থার্মোফ্লাক্সের কার্যনীতি। তারপর দেখো, 400 গ্রাম অ্যামোনিয়া। আচ্ছা, এটার উত্তরটা দেখে নাও। পেজ নম্বর দেওয়া আছে, এটার উত্তর দেখো, এটাও পেজ নম্বর দেওয়া আছে। পেজ নম্বর 40-এ পেয়ে যাবে তোমরা টেক্সট বুকে। তাও দেখে নাও উত্তরটা। এখান থেকে এখান পর্যন্ত লিখে দেবে। দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে বইয়ের পাতায় খুঁজে গুনে লিখবে। এরপর চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো, একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। এটা তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে 98 পেজে। তো উত্তরটা দেখে নাও। এখান থেকে লিখবে উত্তর ভিভিআই। দেখো, ভিভিআই লেখা আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর দেখো কি দেওয়া আছে, অপমচি পরিবর্তন, তাপমচি পরিবর্তনের পার্থক্য দেখো। তাপমচি পরিবর্তন তাপগ্রাহীর পরিবর্তনের পার্থক্যটা দেখে নাও। এখান থেকে লিখবে তাপমচি তাপগ্রাহী এর পার্থক্য দেখে নাও। তারপর দেখো, সিএও কিভাবে সিএও তৈরি করা যায়, এই প্রক্রিয়াটি সময় কি ঘটে?
দেখো উত্তর, এখান থেকে লিখবে, এখান থেকে এখান পর্যন্ত। সিও মানে হচ্ছে সিএও পড়াচুন। এরপর দেখো কি আছে, তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। দেখো এটা তোমরা পেয়ে যাবে পেজ নম্বর 106। দেখে নাও উত্তরটা। এটা লিখবে। তারপরে কি আছে দেখো, তড়িৎ লেপন কাকে বলে। তারপর দেখো লোহার পাইপের উপর জিঙ্কের প্রয়োগ দিতে অ্যানোডে কি লোহার পাইপ আর ক্যাথোডে থাকে কি জিঙ্ক থাকে। দেখো তড়িৎ লেপন কাকে বলে, উত্তরটা দেখে নাও। এখান থেকে লিখবে তড়িৎ লেপন, এই 2 লাইন লিখবে। তারপর কি আছে দেখো, শীতকালে উলের জামা কাপড় করার সময় লোমগুলি সোজা হয়ে ওঠে এবং ক্ষীণ চিড়চিড় চিড়চিড় শব্দ করে কেন। দেখো এখান থেকে লিখবে, এখান থেকে পুরোটা লিখে দেবে। তারপর দেখো ভূপৃষ্ঠে বজ্রপাত কিভাবে হয় তা কারণ সহ ব্যাখ্যা করো। দেখো উত্তর, এখান থেকে লিখবে পুরোটা, ভূপৃষ্ঠে বজ্রপাত কিভাবে হয় কারণ ব্যাখ্যা করো। এখান পর্যন্ত লিখবে, শেষ অবধি লিখে দেবে। তারপর দেখো কি আছে, পারদ কি তড়িৎ বিশ্লেষ্য যুক্তি দাও। সব তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয় কেন, ব্যাখ্যা করো। দেখো এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখে না উত্তর। এখানে সব তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎবাহী তড়িৎ বিশ্লেষ্য নয় কেন, এখান পর্যন্ত লিখবে। তারপর কি আছে দেখো, এলইডি কি ভিজে হাতে খালি পায়ে ভিজে মাটিতে দাঁড়িয়ে থাকলে ইলেকট্রিক সুইচ হাত দেওয়া বিপজ্জনক কেন। দেখো এলইডি কি কাকে বলে, বা তোমাদের পড়ে অনেক সময় এলইডির ফুল ফর্ম কি, শর্ট কোশ্চেন পড়তে পারে। দেখে নাও উত্তর, ভিজে হাতে খালি পায়ে ভিজে মেঝে দাঁড়িয়ে থাকে ইলেকট্রিক সুইচ চলে বিপজ্জনক কেন, এটা এখান পর্যন্ত লিখবে। তারপর দেখো সায়েন্স থেকে, লাইফ সায়েন্স থেকে এখানে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। দেখো লাইভে ভাইরাস কোন রোগের জীবাণু, তারপর ডেঙ্গি, অপশন সি হচ্ছে ডেঙ্গি বা ডেঙ্গু। ডটস প্রদত্ত কোন রোগের চিকিৎসা পদ্ধতি, এটা হবে যক্ষা রোগের। রত্না প্রদত্ত কোন জাতীয় ধান, এটি হবে জলদি জাতীয় ধান। কোন আম সবচেয়ে আগে পাকে, এটা হয়ে যাবে গোলাপ ঘাস। চায়ের মূল উপাদান হলো কি হবে, এটা অপশন এ ও বি হবে, ট্যানিন ও ক্যাফিন হবে। এটা সি হবে না, এটা বি হবে। কাতলা মাছের পুকুরে যে স্তরে থাকে সেটি হলো কি, এটা জলের উপরের স্তরে। প্রদত্ত কোনটি শ্রমিক মৌমাছির কাজ, তো শ্রমিক মৌমাছির কাজ হলো মৌচাক তৈরি করা, অপশন সি। এবার দেখো দুয়ের নির্দেশ অনুসারে উত্তর দাও। বিদ্রি শব্দটি বেছে নিয়ে লেখো, এটা হবে তোমাদের এগ্রিকালচার, এটি আলাদা। লেহর্ন হলো এক প্রকার ড্যাশ লেইং ব্রিড। ডিম পোনা থেকে ধানি পোনা, আতুর ঘর আতুর পুকুরে তৈরি করা হয়। তারপরে দেখো কি আছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। মেজর কার্ভ মাইনর কার্ভের মধ্যে পার্থক্য লেখো। দেখো মেজর কার্ভ আর মাইনর কার্ভের মধ্যে পার্থক্য। তারপর কি আছে দেখো, মধু উপাদানগুলির নাম, মধুর উপাদানগুলির নাম দেখো, এটা লিখবে। এটা তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে। স্টক সিয়ন কি, স্টক ও সিয়ন কি বা কাকে বলে, দেখো এটাও তোমরা পেয়ে যাবে টেক্সট বুকে। তারপর কি আছে, কলেরা ও ম্যালেরিয়া জীবাণু বিজ্ঞানসম্মত নাম। দেখো ভাইব্রো কোলেরা, এটা হবে প্লাজমোডিয়াম ভিভ্যান। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো জৈব সার রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট কেন। দেখো উত্তর, এখান থেকে লিখবে, এখান থেকে লিখতে শুরু করবে, এখান পর্যন্ত লিখবে।
দেখো ডিপ লিটার পদ্ধতি কাকে বলে, ব্যাটারি খাঁচায় কেন মুরগি রাখা হয়। এখান থেকে লিখবে ডিপ লিটার পদ্ধতি, এখান থেকে লিখে দেবে উত্তর। তারপর দেখো ব্যাটারি খাঁচায় কেন মুরগিদের রাখা হয়, দেখো উত্তর। এখান থেকে ব্যাটারি খাঁচায় মুরগি প্রতিপালন করা হয়, এখান থেকে লিখবে উত্তর। এখান থেকে এখান পর্যন্ত উৎপাদনে সক্ষম পর্যন্ত লিখবে। তারপর কি আছে দেখো, শস্যাবর্তন কাকে বলে, এর গুরুত্ব। এটাও তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে। দেখো উত্তরটা, শস্যাবর্তন কাকে বলে, এর গুরুত্ব আলোচনা করো। দেখো উত্তর, এখান থেকে লিখবে শস্যাবর্তন, 207 পেজে পেয়ে যাবে। দেখো এরপর পরের পেজে এখান পর্যন্ত লিখে দেবে। তো বন্ধুরা, এই ছিল অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিকের রায় ও মার্টিনের প্রথম সেটটি।